স্ক্রিন দেখা যাচ্ছে গো? যাচ্ছে। আচ্ছা। একটা কোশ্চেন আমি লিখে নিয়ে এসেছি। দুটো বই থেকে আছে কিছু কোশ্চেন, দেখো একই রকম কোশ্চেন আছে। কোশ্চেন নাম্বার 1 একটু লিখতে হবে, ঠিক আছে? কিছু কোশ্চেন বড় আছে, ছোট আছে। এই টাইপের অঙ্কটা হয়তো তোমার বুঝতে অসুবিধা হয়েছে। টু গানস ওয়ার ফায়ার্ড। তোমার কাছে যদি কোনো কোশ্চেন বেঁধে থাকে তাহলে পাঠাতে পারো। হ্যাঁ, স্যারের ওই ভিডিওটা আছে। আচ্ছা, এখানে আমি করে দিচ্ছি, এরপর দেখো তুমি যদি করতে না পারো তাহলে বলো। টু গানস ওয়ার ফায়ার্ড ফ্রম সেম ইন্টারভাল। আমি সবগুলো দিয়ে নিয়েছি। মেট্রোর কি একই টাইপের মেট্রো দিয়ে আছে, গান দিয়ে আছে, বাস দিয়ে আছে, সেগুলো সবগুলো টাইপ আমি নিয়ে এসেছি। টু গানস ওয়ার ফায়ার্ড ফ্রম সেম ইন্টারভাল। ফ্রম সেম ইন্টারভাল অফ 28 সেকেন্ড। 28 এখানে মিনিটে আছে। 28 মিনিট। তাহলে দুটো তোমার গান, টু গানস ওয়ার ফায়ার্ড, দুটো গুলি ছোড়া হচ্ছে, ধরে নাও দুটো বুলেট ছোড়া হচ্ছে অ্যাট অ্যান ইন্টারভাল 28 মিনিট, বা দুটো গান থেকে দুটো গুলি ছোড়া হচ্ছে একটা একটা করে, সেটা 28 মিনিটের গ্যাপে ছোড়া হচ্ছে। বাট এ ম্যান সিটিং ইন দ্য ট্রেন, এটাই দেখো। বাট এ ম্যান সিটিং ইন দ্য ট্রেন অ্যাপ্রোচিং। স্যারের কাছে এখন পড়া হয় গো। অ্যাপ্রোচিং দ্য প্লেস, করছি না স্যারের। অ্যাপ্রোচিং দ্য প্লেস হেয়ার্স সেকেন্ড ফায়ারিং। কাজটা আমি মনে হয় স্টেটমেন্ট অ্যাজাম্পশন, হ্যাঁ স্টেটমেন্ট অ্যাজাম্পশনের একটা ভিডিও আপলোড করেছি, দেখে নিন, ওটা কিন্তু কাজের। আরো দুটো ক্লাস হবে স্টেটমেন্ট অ্যাজাম্পশনের। আর কালকে হয়তো ডাইস পড়াবো, ডাইসটা কমপ্লিট হবে, ডাইসের ভিডিওটা আপলোড করে দেবো, তোমরা ওগুলো দেখে নিও। 26 মিনিট আফটার দ্য ফার্স্ট। আচ্ছা, বলেছে স্পিড ইফ দ্য স্পিড অফ দ্য সাউন্ড, যে কোনো একটা স্পিড চাই। ইফ দ্য স্পিড অফ দ্য সাউন্ড ইজ 325 মিটার পার সেকেন্ড, যদি স্পিড না দেওয়া থাকে তাহলে 330 ধরে নিতে হবে, কিন্তু দেওয়াই থাকে এটা। ফাইন্ড দ্য স্পিড অফ ট্রেন, ফাইন্ড দ্য স্পিড অফ। তাহলে প্রথমে আগে আমরা জিনিসটা বুঝবো কি বলেছে। তাহলে ধরে নাও একই জায়গা থেকে দুটো বুলেট ছোড়া হচ্ছে, কিন্তু 28 মিনিটের গ্যাপে। এই যে প্রথম লাইন থেকে একটা জিনিস বুঝে নিতে হবে, যে কোন একটা পার্টিকুলার জায়গা থেকে তুমি যদি এই বুলেটের শব্দটা শোনো, তাহলে সেক্ষেত্রে 28 মিনিট কিন্তু সময় লাগবে ওই গুলির আওয়াজটা কিন্তু আসতে। ওই শব্দের আওয়াজটা আসতে কিন্তু 28 মিনিট সময় লাগবে। এই লাইন থেকে কিন্তু এই জিনিসটাকে বুঝে নিতে হবে, যে দুটো গান বা দুটো বুলেট আমি যদি ছুড়ি 28 মিনিটের গ্যাপে ছোড়া হয়, তাহলে সেক্ষেত্রে আমরা পার্টিকুলার একটা জায়গা থেকে এই গুলিগুলোর আওয়াজ ঠিক 28 মিনিট পর পরই কিন্তু শুনতে পাবো। শর্টে করা যায়, এবং আমরা শর্টেই করব, কিন্তু একটা শুধু কোশ্চেন আমি বুঝিয়ে দিয়েছি, বাদ বাকি কোশ্চেন গুলো শর্টে করব। আচ্ছা, এবার কি বলেছে, তাহলে একটা গুলি ছোড়ার পরে আর একটা গুলি ছোড়া হচ্ছে 28 মিনিট পরে। বাট এ ম্যান সিটিং ইন এ ট্রেন অ্যাপ্রোচিং দ্য প্লেস, ওই একটা ম্যান কি আছে, একটা ট্রেনের ভিতরে আছে, ধরুন এইখানে একটা ট্রেন আছে এবং ট্রেনের ভিতরে একটা ম্যান আছে, এইখানেও শব্দটা শুনতে পেল। এই জায়গাতে 28 মিনিটে, এখানে যখন ট্রেনটা ছিল তখন ঠিক 28 মিনিটের গ্যাপে শব্দটা শুনতে পেল। এবার আমাকে বলো, ট্রেনটা কি থেমে আছে? ট্রেনটা তো থেমে নেই। ট্রেনটা যেহেতু থেমে নেই, ট্রেনটাও তো সামনের দিকে এগোচ্ছে। ট্রেনটা হচ্ছে সামনের দিকে এগোচ্ছে, তার মানে একটা গুলি
ছোড়ার পরে আরেকটা গুলি যে ছুটতে যেটা সময় লাগবে তার ব্যবধান হচ্ছে 28 মিনিট। তাহলে যেহেতু এবার কি হলো ট্রেনটা সামনের দিকে এগোচ্ছে। এবার কি বলেছে দেখো? But a man sitting in the train approaching the place hears the second firing. এই যে যখন সেকেন্ড ফায়ারিং এর কথা বললো এটার টাইম আমাকে বলে দিয়েছে। Hears the second firing 26 minute after the first. ফার্স্টটা 28 মিনিটের পরে ফার্স্টটা আমি যদি এখানে থাকি তাহলে আমি এখানে শুনতে পাবো 28 মিনিট পরে। কিন্তু আমি তো সামনের দিকে এগিয়ে আসছি। আমি সামনের দিকে এগিয়ে আসছি তাহলে আমি এখানে এগিয়ে এলাম। কত মিনিট এগিয়ে এলাম? আমি এখানে 26 মিনিট এগিয়ে এসেছি। ট্রেনটাও এখানে শব্দটাও কিন্তু সামনে এগিয়ে এসছে। কত মিনিট? 26 মিনিট এগিয়ে এসছে। মানে এখান থেকে এইটুকু আসতে শব্দের সময় লাগলো 26 মিনিট এবং এখান থেকে এইটুকু আসতে যেটা সময় লাগলো ট্রেনের সেটা হচ্ছে 26 মিনিট। কারণ এখানে ট্রেনটা কিন্তু থেমে নেই। ট্রেনটা হচ্ছে গিয়ে তোমার সামনের দিকে এগিয়ে যাচ্ছে। যদি এরকম হতো যে ট্রেনটা এখানেই থাকতো তাহলে একটা শব্দ শোনার ঠিক 28 মিনিট পরে কিন্তু এখানে শব্দটা ও শুনতে পেত। কিন্তু ও তো কিছুটা পথ এগিয়ে এসছে না এবং কিছুটা পথ এগিয়ে আসা মানে কত মিনিট ও সামনের দিকে এসছে সেটা হচ্ছে 26 মিনিট কিন্তু এসছে। 26 মিনিট এসছে। কারণ এখানে বলেই দিয়েছে যে দ্বিতীয় যেটা সাউন্ড ও শুনতে পেল সেটা হচ্ছে 26 মিনিট আফটার দ্য ফার্স্ট। তাহলে এখানে থাকলে 28 মিনিট পরে আমি শুনতে পেতাম। এই ইনিশিয়াল জায়গাতে থাকলে আমি 28 মিনিট পরেই শুনতে পেতাম। কিন্তু যেহেতু ট্রেনটাও এগোচ্ছে তাহলে সেই জন্য কি হচ্ছে একটা ব্যবধান তৈরি হচ্ছে, দূরত্বটা কমছে সেই জন্য 26 মিনিটের ব্যবধানে শুনতে পাচ্ছে। তাহলে এখান থেকে এইটুকু শব্দের আসতে কত মিনিট সময় লাগবে বলো? বোঝা কি যাচ্ছে? হ্যাঁ, মানে সাউন্ডটা সাউন্ডটা শুনতে পেলো। হ্যাঁ, কেন শুনতে পেল? প্রথমটা সাউন্ডটা শোনার ঠিক 26 মিনিট পরে কেন শুনতে পেল? কারণ 28 মিনিটের ইন্টারভাল ছিল। হিসাব মতো হ্যাঁ, ট্রেনটা চলছে তাই। এখানে থাকলে তুমি যদি এখানে দাঁড়িয়ে থাকতে তাহলে এখানে 28 মিনিট পর পরে যতগুলো 28 মিনিট পর ছোট হতো 28 মিনিট পরেই শুনতে পেতাম। কারণ শব্দের আসতে সময় লাগবে 28 মিনিট। কিন্তু আমি 26 মিনিট পরে এই জন্যই শুনতে পাচ্ছি যে আমিও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এবার আমি কতটা এগোচ্ছি? আমি 26 মিনিটই এগোচ্ছি। শব্দ 26 মিনিট সামনের দিকে এগিয়ে আসছে। ঠিক একটা পয়েন্টে এখানে এসে আমাদের কিন্তু সাউন্ডটা আমরা শুনতে পাচ্ছি। যদি এখানে থাকতাম তাহলে হতো না। সেজন্য এখানে বলেছে ফার্স্টটা শোনার 26 মিনিট পরে শুনতে পাচ্ছ। তার মানে তুমি 26 মিনিট চলেছো সামনের দিকে। ঠিক আছে? আর ব্যবধানটা কমেছে বলেই তুমি এখানে শুনতে পাচ্ছ। 26 মিনিটের ব্যবধানেই শুনতে পাচ্ছ। 26 মিনিট তুমি সামনের দিকে চলেছো, সাউন্ড 26 মিনিট এগিয়ে আসছে। আচ্ছা এখান থেকে এইটুকু তাহলে সাউন্ডের যেতে কত সময় লাগবে? যদি 26। না, এখান থেকে এইটুকু তো ম্যান এলো। ধরো আমি কারেক্টটা চেঞ্জ করি। এখান থেকে এইটুকু তো ম্যান এলো 26 মিনিট সময় আর এখান থেকে এইটুকু হচ্ছে গিয়ে তোমার শব্দ এলো 26 মিনিট। তাহলে এখান থেকে এইটুকু যদি আমি বলি যে এই জায়গাটুকু যেতে শব্দের কত সময় লাগবে? ২ মিনিট লাগবে না? হ্যাঁ, ব্যাস পরীক্ষার হলে তোমাকে কি করতে হবে? এত তুমি যদি ছবি-টবি করতে যাও, তাহলে এত সময় নেই। বোঝার জন্য ঠিক আছে, বোঝানোর জন্য ঠিক আছে, বোঝার জন্য ঠিক আছে। কিন্তু পরীক্ষার হলে আমরা কি করব? আমরা দুটো টাইমকে নিয়ে নিই। ঠিক আছে? আমরা দুটো টাইমকে নিই। টাইম তো থাকবেই এই কোশ্চেনে এবং দুটো টাইমের গ্যাপ বের করব। সেটা হচ্ছে কত? ২ মিনিট। ব্যাস। যেটা গ্যাপ হবে সেটাকে উপরে লিখব। টাইম দিয়ে আমরা রেশিও বের করব। আচ্ছা এই কোশ্চেনটা পড়ে আগে আমরা বলো কি শর্টকাটটা পরে এসে কি সেম পেলাম গো? এইটুকু জায়গার মধ্যে কি সেম পেলাম? ডিসট্যান্স সেম না? হ্যাঁ, তাহলে ডিসট্যান্স সেম যদি হয় তাহলে কি হয়ে যাবে? টাইমের যেটা রেশিও হবে তাহলে এখান থেকে এইটুকু যেতে শব্দের সময় লাগছে ২ মিনিট যেটা ট্রেন কভার করেছে ২৬ মিনিট। এটাই স্পিডের রেশিও হবে। তুমি দেখবে এই অঙ্কটা আবার কিছুদিন পরে ১ মাস ২ মাস পরে দেখবে এই কোশ্চেনটা তোমাকে নতুন লাগবে। এটা এরকমই হয়। সেইজন্য আমাদেরকে শুধুমাত্র ট্রিক্স মনে রাখতে হবে। এত ভাবার দরকার নেই। আমরা যদি এই কোশ্চেন আসে আমরা ফর্মুলায় ফেলে দেব, অঙ্ক চলে আসবে ব্যাস। স্পিড রেশিও কি হবে? ডিসট্যান্স সেম যদি হয় টাইমের যেটা রেশিও হবে স্পিড রেশিও তার উল্টো হবে। মানে ২৬/২ এখানে কোন রকম ১ম এ কোন রকম ক্যালকুলেশন চলবে না। আমি আগে থেকেই বলে এসেছি। তাহলে কত হয়ে গেল? 13/1 এখানে একজনের স্পিড সবসময় দেওয়া থাকবে দেখো। যেটা বেশি হবে সেটা শব্দের হবে। শব্দের স্পিড কিন্তু মানুষের থেকে বেশি হবে বা ট্রেনের থেকে বেশি হবে ৩২৫। তাহলে 325 মিটার পার সেকেন্ড। তাহলে ১ এর ভ্যালু কত হয়ে যাবে দেখো? ১৩ র ভ্যালু কত হচ্ছে? ১৩ × ২ = ২৬, ৫ × ১৩ কত? ৬৫। কারণ 25 মিটার পার সেকেন্ড।
ফাইন্ড দ্য স্পিড অফ ট্রেন। তাহলে ট্রেনের স্পিড কত হয়ে গেল? 25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। ট্রেনের স্পিড হচ্ছে 25 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার। এবার আমরা কি করে করব এই কোশ্চেনটা? আমরা এই যে দুটো টাইম দিয়ে দিবে, একটা 28 মিনিট, একটা 26 মিনিট, এদের গ্যাপ বের করে নেব। ব্যাস। গ্যাপ বের করার পরে টাইমের রেশিও করব। আর এখানে দেখব যে একটা সাউন্ড শোনার পরে আরেকটা কত সময় পরে শোনা যাচ্ছে। বেশ। এই যে দেখো 26 মিনিট। একটা সাউন্ড শোনার পরে আরেকটা কত সময় পরে শোনা যাচ্ছে। এই টাইমটা লিখে নেব। এখানে ট্রিক্স করে লিখে দিলাম। সেকেন্ড শব্দটি কত সময় পরে শোনা যাচ্ছে। ব্যাস এইটুকু জানতে হবে। ডিসট্যান্স সেম হবে। স্পিডের 26/2 চলে আসবে। ক্যালকুলেশন করে নেবে 13/1। 13 এর ভ্যালু হচ্ছে কি তোমার 325। এটা 1 এর ভ্যালু কত হচ্ছে তাহলে? 25। তার মানে এটা হচ্ছে, যেটা বেশি হবে সেটা সবসময় শব্দের স্পিড হবে। যেটা কম হবে সেটা ম্যান বা ট্রেন বা অন্য কোনো জিনিসের স্পিড। 25 মিটার পার সেকেন্ড। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, সেম কোশ্চেন, আমি শুধু এখানে ডাটাটা চেঞ্জ করব। এই কোশ্চেনটাই হবে। টু গানস আর ফায়ার্ড, বা টু বুলেটস বলেছে এখানে। গানস, গান, বুলেট যা করবে। যদি কোশ্চেনটা এরকম হতো যে ওই ব্যক্তিটা ট্রেনের দিকে না এসে ট্রেন থেকে দূরে সরে যাচ্ছে, মানে যেদিকে গুলিটা তোমার আহ, কি বলবো যেন, যেদিকে ফায়ার হচ্ছে সেই দিকে না গিয়ে তার বিপরীত দিকে যাচ্ছে। আমি কোশ্চেনটা একবার পড়ি। টু গানস ওয়ার ফায়ার্ড the same place at an interval of 28 minutes. Same question আছে। But a man sitting in a train going away. Sitting in a train, এটা হচ্ছে কি approaching না, এটা হচ্ছে going away. From the place. Going away from the place. Here's the, আচ্ছা, going away from the place. Here the second firing 30 minutes after. 30 minutes. আচ্ছা, এবার বলো তো যে এবার এই ক্ষেত্রে সময়টা বেশি কেন লাগলো? এখানে যদি আমি থাকতাম, এখানে যদি ট্রেনটা, হ্যাঁ, এখানে যদি থাকতো তাহলে 28 মিনিট পরে শুনতে পেত। কিন্তু ও তো দূরে সরে যাচ্ছে। ও তো এখানে সেরে চলে আসছে। কারণ ট্রেনে চলছে, শব্দ সামনের দিকে এগোচ্ছে। তাহলে এখান থেকে এইটুকু আসতে শব্দের সময় লাগবে হচ্ছে গিয়ে তোমার 28 মিনিট। কিন্তু শব্দটা যদি আসে এখান থেকে এইটুকু ওকে কভার করতে হচ্ছে, এবং সেক্ষেত্রে 30 মিনিট। আচ্ছা, ওই ব্যক্তিটা তাহলে সামনের দিকে কতটা চলছে বলো তো? ও কিন্তু বসে নেই। ব্যক্তিটাও কিন্তু হাঁটছে। এই ব্যক্তিটা বলছে ট্রেন ট্রেন কিন্তু চলছে। তাহলে ট্রেন কত মিনিট চলছে? ট্রেন হচ্ছে 30 মিনিট চলছে। দেখো শব্দটাও এলো, ট্রেনটাও এলো। এখান থেকে এইটুকু যেতে শব্দের কত সময় লাগবে? সেটা হচ্ছে 2 মিনিট। ব্যাস। আমি বললাম যে এরকম ভাবে এত এত কিছু আমরা ভাববো না। দুটো টাইম বলে দিয়েছে, একটা 28 মিনিট, একটা 30 মিনিট। এদের গ্যাপ নিব 2 মিনিট। বেশ। ডিসট্যান্স সেম হবে। সেম কোশ্চেন। এখানেও ডিসট্যান্সটা সেম। টাইমের যেটা রেশিও, আচ্ছা এখানে কোন টাইমটা নিব বলো তো? 28 এবং 30 এর মধ্যে কোনটা নিব? সেকেন্ড ফায়ারিংটা নিব, তাই না? তাহলে স্পিডের রেশিও কত হয়ে যাবে? 15/1। সবসময় যেটা বড় হবে স্পিড সেটা কিন্তু সাউন্ডের হবে, এটা যেন মাথায় থাকে। তাহলে এটা কত হয়ে গেল? 325। আচ্ছা, এখানে স্পিডটা কত দিয়েছে দেখার ব্যাপার আছে। এখানে বলেছে ইফ দ্য স্পিড অফ দ্য ট্রেন ইজ 20 কিমি/আওয়ার। এখানে স্পিড বলেছে ট্রেনের, সাউন্ডের বলেনি।
if the speed বলছি সবসময় সেকেন্ড ফায়ারিং এর সবসময় সেকেন্ড ফায়ারিংটা নিতে হবে। আমি আরো কয়েকটা করাচ্ছি দেখো। if the speed of the train is 20 km/h and the speed of the sound, এবার সবসময় ফায়ারের কোশ্চেন দিবে না, অন্য কোশ্চেন দিবে, কিন্তু সেকেন্ডটাই আমরা নেব। ঠিক আছে? ফাইন্ড দ্য স্পিড অফ দ্য সাউন্ড। তাহলে এখানে হয়ে গেল। এখানে আমাকে কি বলেছে? স্পিড অফ দ্য সাউন্ড। ট্রেনের বলেছে ট্রেন কম হবে সবসময়, তাহলে এটা 20 কিমি/আওয়ার। তাহলে এটা কত হবে? 20 দিয়ে আমরা গুণ করব। 300 কিমি/আওয়ার। ঠিক আছে? বোঝা গেল? হ্যাঁ আরেকটা কোশ্চেন বলি, সিমিলার কোশ্চেন। কত টাইপের কোশ্চেন আছে পুরোটি। এখানে বলেছে দ্য বাসেস, বাস অথবা মেট্রো দিয়ে কোশ্চেন আসে এটা। দ্য বাসেস আর ডিপার্টেড আফটার every 20 minutes. The buses are departed after every 20 minutes. But man going away from the bus report after every 24 minutes get the buses. After every 24 minutes get the buses. Find the speed of the buses and the speed of buses. If the speed of man is 30 km/h and the speed of the buses if the speed of man is 30 km/h. এখানে কি বললো? এবার আমি আর কোনো কিছু লিখবো না দেখো, বা ছবি-টবি কোনো কিছু আঁকবো না। The buses are departed after every 20 minutes. The buses are departed after every 20 minutes. But man going away from the bus. তাহলে 20 মিনিট পর কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে যদি আমি দাঁড়িয়ে থাকি, তাহলে সেক্ষেত্রে আমি 20 মিনিট পরে কিন্তু বাস পেয়ে যাচ্ছি। কিন্তু আমি কি করছি? বাট এ ম্যান গোয়িং অ্যাওয়ে ফ্রম দ্য বাস ডিপোট। ও বাস ডিপোট থেকে দূরে সরে যাচ্ছে। যার জন্য ও বাস পাচ্ছে এভরি 24 মিনিট। ও এমন একটা জায়গায় পৌঁছালো, ওখান থেকে বাস পাবে এভরি 24 মিনিট ও বাস পাবে। গেট দ্য বাসেস। তাহলে ফাইন্ড দ্য স্পিড অফ দ্য বাসেস ইফ দ্য স্পিড অফ দ্য ম্যান ইজ 30 কিমি/h। তাহলে আমরা যদি ট্রিক্স দিয়ে করি তাহলে কি করব? 24 ডিফারেন্স নিব। তাহলে কত হলো? 4 মিনিট। স্পিড লিখছি, ডিসট্যান্স সেম হবে। কোনটা নেব বলো তো? টাইম কোনটা নেব গো? সরি, স্পিড নিচ্ছি। টাইম নেব। একটা টাইম তো নিলাম। আরেকটা টাইম কোনটা নেব? 24 হ্যাঁ, পরেরটা নেব। সেকেন্ডটা নেব 24। স্পিড উল্টো হবে। 24/4 হবে। 6/1। কিসের স্পিড বলেছে? ইফ দ্য স্পিড অফ দ্য ম্যান, ম্যানের স্পিড বলেছে। ম্যানের স্পিড কম হয় সবসময় 30 কিমি/আওয়ার। দ্য স্পিড অফ দ্য বাস কত হয়ে যাবে? 180। ব্যাপারটা কি বোঝা গেল? এটা হচ্ছে ট্রিক্স দিয়ে। আমি যদি নরমাল বোঝাই,
তাহলে এরকম হবে। এখানে হচ্ছে গিয়ে তোমার বাস স্টপ আছে আর এখানে হচ্ছে ম্যানটা আছে। এ যদি এখানেই থাকতো, ম্যানটা যদি এখানেই থাকতো তাহলে ঠিক ২৪ মিনিট পর, পর ও বাস পেয়ে যাবে। ২০ মিনিট পর, পর বাস পাবে। কিন্তু ও হচ্ছে সামনের দিকে আস্তে, আস্তে এগিয়ে যাচ্ছে। এগিয়ে এসে এমন একটা জায়গায় এলো, এখান থেকেও প্রতি ২৪ মিনিট পর, পর বাস। এখান থেকে প্রতি ২৪ মিনিট। আর এখান থেকে এইটুকু যেতে সময় লাগবে বাসের ৪ মিনিট। কিন্তু ও তো থেমেছিল না, ও তো হাঁটছিল। তাহলে কত মিনিট হেঁটেছিল বলো তো এখানে? ও ২৪ মিনিট ধরে হাঁটছে। ঠিক আছে? ১ম বাসটা যদি ছুটে যায়, ১ম বাসটা ছোটার ঠিক পর থেকে ও হেঁটেই যাচ্ছে এখানে সামনে। তাহলে ২০ মিনিট আর এদিকে ৪ মিনিট, ২৪ মিনিট ধরে হেঁটে যাচ্ছে। দিয়ে ওই জায়গাতে এসে বাসটা পেল। বোঝা গেল ব্যাপারটা? ২৪ মিনিট হচ্ছে ওটা কি? এখানে তুমি যদি থাকো, এখানে তুমি যদি থাকো তাহলে ২০ মিনিট পরে বাস পাবে। ২০ মিনিট পর, পর। একটা বাস পাওয়ার ঠিক ২০ মিনিট পরে বাস পাবে। কিন্তু ও কি করতে শুরু করেছিল যে ও ঠিক সামনের দিকে হাঁটতে শুরু করেছিল। কি বলেছে? "The buses are departed after every 20 minutes but man going away from the bus depot" কিন্তু ও বাস ডিপোট থেকে দূরে সরে যাচ্ছিল। তাহলে দূরে সরে গেলে and bus depot but a man going away from the bus depot every 24 minutes get the buses তাহলে ও যদি দূরে সরে যায় তাহলে সেক্ষেত্রে ও কি পাবে ২৪ মিনিট পর, পর বাস পাচ্ছে। তাহলে নিশ্চয়ই এখান থেকে এইটুকু বাসের যেতে ২০ মিনিট সময় লাগলে এখান থেকে এইটুকু বাসের যেতে কত সময় লাগবে? এখানে যদি বাসটা পাই তাহলে সেক্ষেত্রে ২৪ মিনিট সময় লাগবে বাসের। তাহলে ও বাই চান্স দেখা গেল এখানে বাসটা মিস করলো। আমি কথা মানে বলছি। এখানে বাস মিস করলো, ও সামনের দিকে হাঁটতে শুরু করলো। তাহলে বলো যেই মুহূর্তে ১ সেকেন্ডের গ্যাপ দিচ্ছি তাহলে বুঝতে পারবে। যেই মুহূর্তে দেখা গেল যে ২০ মিনিট ঠিক ৯টা বেজে ২০ মিনিটে বাস ঢোকার কথা, ৯টা বেজে ২০ মিনিট ২১ সেকেন্ড হচ্ছে বাসটা বেরিয়ে গেল। দেখো চোখের সামনে থেকে। ৫০ মিনিটের গ্যাপে বাসটা বেরিয়ে গেল। তাহলে ও কি এখানে বসে থাকবে? ও তো বসে থাকছে না। ও তো সামনের দিকে হাঁটছে। তাহলে সামনের দিকে হাঁটতে, হাঁটতে, হাঁটতে যখন দেখলো যে এইটুকু রাস্তা প্রায় ২৪ মিনিট রাস্তা কভার করেছে তখন একটা বাস এলো। কারণ দেখো এখানে বলে দিয়েছে ২৪ মিনিট। হুম। তো যাই হোক কনসেপ্টে গেলে তুমি যদি কনসেপ্ট দিয়ে করো তাহলে সেক্ষেত্রে টাইম খেয়ে যাবে পরীক্ষার হলে। একবারে কি করব? অত সময় আমার কাছে নেই। কারেন্ট বের করব, টাইম হলো। তারপরে সেকেন্ড টাইমটা নিব স্পিডের ডিসট্যান্স সেম স্পিডে যেটা টাইমের যেটা রেশিও হবে তার উল্টো স্পিডের রেশিও হবে। আরেকটা কোশ্চেন পড়াচ্ছি দাঁড়াও। A metro leaves after every 15 minutes. A metro leave after every 15 minutes তাহলে কোন একটা মেট্রো স্টেশন থেকে ১৫ মিনিট পর, পর কিন্তু মেট্রো তুমি পেয়ে যাবে। ১৫ মিনিট পর, পর মেট্রো ছাড়ছে। A person is running towards metro. ও মেট্রোর দিকে আসছে। Then he catches the metro after 12 minutes. After 12 minutes. If
the speed if the speed of the metro is 16 km/h এটা তোমরা করবে, হ্যাঁ, তুমি করবে। ফাইন্ড স্পিড অফ ম্যান, জাস্ট কোনো কনসেপ্ট না, কোনো কিছু ভাবতে যাব না, ফাইন্ড দ্য স্পিড অফ দ্য ম্যান। হয়েছে? হ্যাঁ। বেশ, এটা এরকম ভাবেই করতে হবে। ডিফারেন্স নিয়ে নাও, টাইমের রেশিও হয়ে গেল, স্পিডের রেশিও এটা হবে। আর একটা কোশ্চেন বলছি, এরকম ভাবে হতে পারে, একই ধরনের কোশ্চেন, এটা অলরেডি আমাদের করা। টু বুলেটস, থাক দরকার নেই, একই রকম কোশ্চেন আছে, আমি আর করাচ্ছি না। টু বুলেটস আর ফায়ার্ড ফ্রম এ প্লেস অ্যাট, আমি শুধু পড়ে দিচ্ছি, দেখো, টু বুলেটস আর ফায়ার্ড ফ্রম এ প্লেস অ্যাট অ্যান ইন্টারভাল 11 মিনিটস। তাহলে 11 মিনিট পর পর কিন্তু বুলেট ছোড়া হচ্ছে একটা পার্টিকুলার জায়গা থেকে। এ পার্সন অ্যাপ্রোচিং দ্যাট, a person approaching that place hears second fire at the gap of 10 minutes of first fire। তাহলে তুমি একটা পার্টিকুলার জায়গাতে থাকলে তুমি কি পাবে, 11 মিনিট পর পর শব্দটা শুনতে পাবে, কিন্তু ফার্স্টটা শোনার, যদি ওইদিকে আসছে ফার্স্টটা শোনার 10 মিনিট পরে শুনতে পাচ্ছে, তাহলে সেই ডিফারেন্স করে নেব, করতে পারবে, সহজ আছে। আচ্ছা, এখানে আরেকটা টাইপ বাকি আছে, সেই টাইপটা আমি তোমাদের করাই। আচ্ছা, একটা কোশ্চেন এখানে লিখছি, বলেছে উইদাউট স্টপেজ। কোশ্চেনটা পরীক্ষাতে আসে, হয়তো করেছি কিনা জানি না। উইদাউট স্টপেজ, a person travels certain distance at an average speed of 42 km/h and with stoppage. It travel the same distance with 28 km per hour. 28 km per hour average speed. Find how many minute per hour does he stop? এই কোশ্চেন কি করিয়েছি এরকম টাইপের? না। উইদাউট স্টপেজ এ পার্সন ট্রাভেল সার্টেন ডিস্টেন্স, অনেকবার এসছে পরীক্ষাতে, সার্টেন ডিস্টেন্স অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড, 42 km/h। দেখ, ও যদি স্টপেজ দেয়, যদি উইদাউট স্টপেজে যায়, তাহলে একটা ডিস্টেন্স কভার করছে, পার্টিকুলার একটা ডিস্টেন্স, সেটা হচ্ছে 42 km/h। এইটুকু ডিস্টেন্স ধরে নাও,
কভার করছে সেটা হচ্ছে 42 কিমি/আওয়ারে। কিন্তু তাহলে প্রথম ক্ষেত্রে এই ডিসট্যান্সে যাচ্ছে 42 কিমি/আওয়ার। আর পরের বার কি হচ্ছে? It travel the same distance with 28 কিমি/আওয়ার average speed with stoppage। এবং যদি স্টপেজ দেয় তাহলে সেক্ষেত্রে 28 কিমি/আওয়ারে সেম ডিসট্যান্স আছে। তাহলে ম্যাথে তোমার এই অঙ্কতে তোমার কি আছে? ডিসট্যান্স সেম আছে। একই ডিসট্যান্স কভার করছে। ডিসট্যান্স সেম। এবং যার ফলে কি হয়েছে? বলেনি? আচ্ছা, এখানে বলেছে ফাইন্ড হাউ মেনি হাউ মেনি মিনিট, আচ্ছা হাউ মেনি মিনিট পার আওয়ার ডাজ হি স্টপ। তাহলে ঘন্টায় ও কত মিনিট করে দাঁড়াচ্ছে সেই জিনিসটা আমাকে বলতে হবে। তাহলে টাইম ডিসটেন্স যদি সেম হয় তাহলে স্পিডের যেটা রেশিও হবে টাইমের রেশিও তার উল্টো হবে। স্পিডের রেশিও কত? 42, টাইমের রেশিও হচ্ছে 20। তাহলে 28/42 ক্যালকুলেশন যদি করে তাহলে কত হয়ে যাবে? 7 4 28, 2 দিয়ে কাটলে 2 2 4। তাহলে দেখো যখন স্টপেজ দিল তখন সেক্ষেত্রে টাইম ওর 3 ঘন্টা লাগছে, 3 আওয়ার্স লাগবে। রেশিও ধরে নিলাম। যখন ও স্টপেজ দিল তখন ওর টাইম লাগছে 3 আওয়ার। এই 3 আওয়ারে 1 আওয়ার কি আছে বলো? স্টপেজের আছে না? এটা বোঝা গেল? এটা হচ্ছে উইদাউট স্টপেজ। উইদাউট স্টপেজ ওর টাইম কত লাগছে? 2 আওয়ার ধরে নাও। উইদাউট স্টপেজে টাইম লাগছে 2 আওয়ার, কিন্তু স্টপেজ দিলে টাইম লাগছে কত? 3 আওয়ার ওই জায়গাটা যেতে। তাহলে স্টপেজে কত সময় গেছে গো? 1 ঘন্টা। 1 ঘন্টা মানে কত? 60 মিনিট। তাহলে 3 ঘন্টায় ও 60 মিনিট স্টপেজে দিয়েছে। তাহলে 1 ঘন্টায় ও স্টপেজে কত মিনিট দিয়েছে? মিনিট। তাই না? হ্যাঁ। আচ্ছা, যদি এরকম ভাবে না হয় তাহলে আমি হয়তো করিয়েছি এটা অঙ্ক, আমার ঠিক মনে পড়ছে না। আর না হলে এরকম ভাবে তুমি করতে পারো একটা ফর্মুলা দিয়ে। সেটা হচ্ছে কি তোমার ফাস্টার স্পিড মাইনাস স্লোয়ার স্পিড ডিভাইডেড বাই ফাস্টার ইন্টু 60। ফাস্টার স্পিড হচ্ছে 50, 42 মাইনাস 28 বাই 42 ইন্টু তাহলে কত হলো? 20 মিনিট। ঠিক আছে? হ্যাঁ, এটাই হচ্ছে 3 ঘন্টা। ওইটা বুঝিনি। মানে 1 ঘন্টা দাঁড়াবে এটা কি হচ্ছে কোশ্চেনে? না, না, এখানে কোনো কিছু বলে দেয়নি। এখানে দেখো স্পিড যখন 42 ছিল, এখানে কোনো কিছু বলে দেয়নি। এটা জাস্ট রেশিওতে আমি যেকোনো কিছু ধরতে পারি। ঠিক আছে? যখন ওর কারণ কেন ধরলাম? কারণ এখানে আমাকে 42 কিমি/আওয়ার বলেছে স্পিড। তাহলে টাইমটা আমার আওয়ারে আসবে। ঠিক আছে? টাইমের যেটা রেশিও আসবে সেটা আমি আওয়ারে ধরতে পারি। তাতে কোনো সমস্যা নেই। স্পিড যখন 42 কিমি/আওয়ার ছিল তখন ওর টাইম লেগেছিল কত? 2 ইউনিট। রেশিওতে আমি যদি স্পিড যখন 42 কিমি/আওয়ার ছিল তখন টাইম আমি ধরে নিলাম যে 2 ঘন্টা। আর স্পিড যখন এভারেজ স্পিড যখন স্টপেজের জন্য চলে যাচ্ছে তখন 28 কিমি/আওয়ার যখন এভারেজ স্পিড ছিল তখন ওর টাইম লাগছে কত? 3 ঘন্টা। এটা আমি ধরে নিয়েছি। টাইমটা ধরে নিয়েছি। কারণ এটা তুমি মিনিটে ধরলে মিনিটে আসবে অ্যান্সার। কিন্তু এখানে আমাকে এটা কেন ধরলাম আমি আওয়ারে? কারণ এখানে কিমি/আওয়ারে আছে জিনিসটা। সেইজন্য আমি আওয়ারে ধরতে পারবো। সমস্যা নেই। তাহলে এখানে 2 ঘন্টা শুধুমাত্র উইদাউট স্টপেজে যাচ্ছে।
কিন্তু স্টপেজ দিলে তোমার 3 ঘন্টা যাচ্ছে। তাহলে নিশ্চয়ই 1 ঘন্টা তোমার চলে যাচ্ছে স্টপেজে। দাঁড়ানোর জন্য চলে যাচ্ছে। 3 ঘন্টায় 1 ঘন্টা চলে যাচ্ছে মানে 60 মিনিট আছে, তাহলে 1 ঘন্টায় কত? ঠিক আছে? পরের কোশ্চেনটা দেখো। আচ্ছা, পরের একটা টাইপের বাকি আছে তোমাদের। সবই তো পড়ানো, আর দেখো কয়েকটা অঙ্ক এগুলো হয়েছে কিনা। A gives B আচ্ছা, A gives B at start of 5 সেকেন্ড। এই at লিখেছে না কি লিখেছে জানি না। 5 সেকেন্ড। স্টার্টিং এ ওকে 5 সেকেন্ড দেওয়া মানে ও 5 মিনিট পরে জার্নি শুরু করছে। A gives B at start of 5 সেকেন্ড মানে কোনো একটা ডিসট্যান্স যাওয়ার সময় B তোমার 5 মিনিট আগে জার্নি 5 সেকেন্ড ইন 1000 মিটার রেস। 1000 মিটার রেস। 1000 মিটার রেসে বি এর ঠিক 5 সেকেন্ড পরে এ কিন্তু জার্নি শুরু করছে। সেই জন্য বলেছে এ গিভস বি অ্যাট স্টার্ট অফ 5 সেকেন্ড ইন 1000 মিটার রেস। বাট both finish the race at same time. কিন্তু দুজনে একই সময় তোমার রেসটা কমপ্লিট করছে। আমাকে বলেছে ফাইন্ড দ্য টাইম টেকেন। Find the time taken by A to finish the race. If the speed of B, if the speed of B 5 meter per if the speed of B 5 meter per second। খুব সহজ হয়ে গেল না ব্যাপারটা? B এর স্পিড আমাকে বলেছে, তাহলে B এর টাইম কত লাগবে? B এর টাইম কত লাগবে? 1000 মিটার রেসে B এর টাইম লাগবে ডিসট্যান্স বাই স্পিড 200 সেকেন্ড। B তো A কে 5 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। B A কে কিন্তু 5 মিনিট আগে তোমার ছেড়ে দিয়েছে। বা B এর 5 মিনিট সরি 5 সেকেন্ড পরে জার্নি শুরু করছে। এবং দুজনে একসাথে তোমার জার্নি কমপ্লিট করছে। তাহলে এর টাইম কত লাগবে? এর 200 সেকেন্ড সময় লাগলে এর সময় লাগবে তোমার কত? স্টার্টিং ওকে 5 সেকেন্ড দিয়েছে। 195 সেকেন্ড। বলো ব্যাপারটা বোঝা গেল? হ্যাঁ। এই কোশ্চেনটা দেখো তো কি বলেছে। বলেছে A is মিশ্র ভগ্নাংশে দিয়েছে 1.2 টাইমস এত টাইমস ফাস্টার দ্যান B। A gives
A gives 60 meter. To B in a race. একটা রেসে কি হয়েছে, এ তোমার 60 মিটার দিচ্ছে বি কে, প্রথমেই 60 মিটার দিয়ে দিচ্ছে। বি তোমার 60 মিটার এগিয়ে আছে, এ কিন্তু 60 মিটার পিছিয়ে আছে। যেরকম টাইম দিয়ে দেওয়া হয় সেরকম একই রকম ভাবে। ফাইন্ড দ্য লেন্থ of race if both finish the race at same time. ছবিটাকে তাহলে ক্লিয়ার হবে। এ বি কে প্রথমেই 60 মিটার দিয়ে দিচ্ছে, মানে ওকে 60 মিটার কম দৌড়াতে হবে বি। বি যদি এতটা দৌড়ায় তাহলে এ কিন্তু এতটা দৌড়াচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, দুজনেই কিন্তু, আচ্ছা এখানে আরেকবার পড়ি, যে এ এর যেটা স্পিড সেটা বি এর স্পিডের কত বলেছে দেখো, 1/2 মানে হচ্ছে গিয়ে 5/3। তার মানে এ বাই বি কত পেয়ে গেলাম, 5/3। A is 1/2 টাইমস ফাস্টার দ্যান বি। তাহলে প্রথমে আগে আমরা কি করব, স্পিডটা বের করব। যে এর স্পিড হচ্ছে কত, এর স্পিড যদি 5x হয়, এর স্পিড যদি 5x হয় বা 5 ইউনিট হয়, তাই স্পিড বললাম, তাহলে বি এর স্পিড কত হয়ে যাবে তোমার 3x। টাইমের কথা যদি বলি, আচ্ছা এখানে কি সেম আছে বলতো, হুম হুম ডিস্টেন্স তো সেম হচ্ছে না, একজন 60 মিটার কম যাচ্ছে, একজন 60 মিটার বেশি যাচ্ছে। এই যে দেখো টাইম সেম হচ্ছে, দুজনে একই সময় বোঝাচ্ছে, টাইম সেম হচ্ছে। কেউ 60 মিটার ওকে আমি দিয়ে দিলেও কিন্তু আমরা যখন জার্নি শুরু করছি তখন একই টাইমে পৌঁছাচ্ছি, ও 9টায় পৌঁছাচ্ছে, আমিও 9টায় পৌঁছাচ্ছি। স্টার্টিং এ দুজন, আমি ওকে 60 মিটার দিয়ে দিয়েছি কিন্তু রেসটা একই সময় শুরু হয়, ওকে 60 মিটার দিয়ে দেওয়া হয়েছে কিন্তু তারপরে একই সময় পৌঁছেছে, তাহলে টাইম সেম। টাইম সেম যদি হয় তাহলে স্পিডের যেটা রেশিও হবে সেটাই কি হয়ে যাবে, তোমার ডিস্টেন্সের রেশিও। ডিস্টেন্স করবে 5x 3x। তাহলে ডিফারেন্সটা কত হয়ে গেল বলো তো, এর যে ডিফারেন্সটা হয়ে গেল তোমার, এখানে লিখছি 2x। এই যে ডিফারেন্স 2x মানে কত, 60 মিটার, x মানে কত 30 মিটার। এই হচ্ছে কি আমার ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেস ইফ, আচ্ছা বোথ, আচ্ছা ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেস। তাহলে লেন্থ অফ দ্য রেস কোনটা হবে বলো তো, কোনটাকে লেন্থ অফ দ্য রেস নিব, এ থেকে, ধরো না এটা সি বিন্দু, সি তে যাওয়াটাকে আমরা লেন্থ নিব। তাহলে এ থেকে সি তে কে যাচ্ছে, এ যাচ্ছে। তাহলে 5x সমান কত হয়ে যাবে, 150 মিটার। ঠিক আছে। হ্যাঁ। আর একটা একই রকম কোশ্চেন দেখো, রেসের কোশ্চেন বলেছে, in a 1000 meter race, in a 1000 meter race, A gives a star। তোমাদেরকে একটা বই কেনার জন্য বলবো, যদি কিনতে পারো, আমি ওই বই থেকে এখন করাচ্ছি, আমার কাছে অনেক পুরনো আছে কিন্তু নতুন বইটা খুব সুন্দর করেছে, আমি আর কেনা হয়নি। সেটা হচ্ছে গিয়ে রাকেশ যাদব ক্লাস নোট।
নাহলে দরকার নেই। যেহেতু তোমাদের ওয়েস্ট বেঙ্গলের দিবে পরীক্ষা দেবে, তাহলে কিনতে পারো। আর না হলে বইটা ভালো। এই বইটা মানে খুব সুন্দরভাবে এখন সাজিয়েছে। নতুন একটা বই দেখছিলাম আমি, খুব সুন্দর করে সাজিয়েছে পরপর। আমার কাছে যেটা বই ছিল সেটা অনেক পুরনো। আর একটা ম্যাথ মিররের বই আছে, ম্যাথের জন্য শুধু। প্রথমে টাইপ ওয়াইজ অঙ্ক করে দেওয়া আছে। যাক, এখন আর দরকার নেই, এই কোশ্চেন গুলো করলেই হয়ে যাবে। আর নতুন করে কোশ্চেন করে লাভ নেই। In a 1000 meter race, A gives a start of 100 meter to B. In a 1000 meter race, A gives a start of 100 meter to B. তাহলে A B কে কত মিটার এগিয়ে দিয়েছে সেটা হচ্ছে 100 মিটার। মানে A যদি 1000 মিটার যায় তাহলে B তোমার 900 মিটার দৌড়ালেই হয়ে যাবে রেসে। And 150 meter to C. And 150 meter to C. How much start? How much start B can give to C in a race of 1000 মিটার। তাহলে 1000 মিটারের রেসে বি সি কে কতটা স্টার্টিং এ দিচ্ছে। মানে এরকম কোশ্চেন বলেছে, কোন একটা দৌড় প্রতিযোগিতায় এ এখানে আছে, বি এখানে আছে। এ বি কে কত মিটারের গ্যাপ দিয়েছে? সেটা হচ্ছে 100 মিটার। মানে বি এর 100 মিটার কম দৌড়ালেই হবে। এবং এ সি কে কতটা দিয়েছে? সেটা হচ্ছে গিয়ে 150 মিটার। মানে সি 150 মিটার রান কম দৌড়ালেও হবে। ক্লিয়ার? তাহলে বলেছে বি সি কে 1000 মিটারে, তাহলে বি সি কে কতটা দিয়েছে, স্টার্টিং এ কতটা দিয়েছে, এটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা এরকম করবো, এ যদি 1000 মিটার রান দৌড়ায় তাহলে বি কে দৌড়াতে হচ্ছে 900 মিটার। আর সি কে দৌড়াতে হচ্ছে কত? 850 মিটার। তাহলে এখানে দেখে বুঝতে পারছো যে 900 মিটারের রেসে 900 মিটার রেসে বি সি কে স্টার্টিং এ কত দিচ্ছে? বি সি কে স্টার্টিং এ দিচ্ছে হচ্ছে কি তোমার 50 মিটার। 900 মিটারে যদি 50 মিটার ওকে ছাড় দিয়ে থাকে তাহলে 1 মিটার রেসে বি সি কে কতটা দেবে? 50/900 মিটার। তাহলে যদি আমি বলি 1000 মিটারের ক্ষেত্রে 10 ইন্টু 1000/900। পাঁচ নং 45, 5 নং 45, 5/9। ঠিক আছে? হ্যাঁ। চলো আর একটা কোশ্চেন আছে, দেখে নাও। এ ক্যান ফিনিশ a race in 3 minutes 10 seconds, while B can finish the same race in 3 minutes 20 seconds.
by what distance A will defeat B in a race of 1000। এই একটা রান 3 মিনিট। টাইমের কথা যদি বলি তাহলে এর সময় লাগছে 3 মিনিট 10 সেকেন্ড। একবারই করে দিলাম 3 মিনিট 10 সেকেন্ড 3 × 18 190। বি এর কত সময় লাগছে 318 দিয়ে 20 মানে 200। 19:20 এটা টাইমের খেলা। আচ্ছা এখানে কি বলেছে you can finish। আচ্ছা এই পুরো কোশ্চেনে আমরা কি পাচ্ছি, কি সমান আছে বলো তো? টাইম কি সেম? টাইম তো সেম না। ডিস্টেন্স সেম না? হ্যাঁ। তাহলে ডিস্টেন্স যদি সেম হয় তাহলে স্পিডের রেশিও কি হয়ে যাবে? উল্টে যাবে। টাইমের যেটা রেশিও হবে তার উল্টোটা স্পিডের রেশিও হবে। তাহলে আমাকে বলেছে 1000 আচ্ছা বলেছে you can freeze আচ্ছা 3 মিনিট 20 সেকেন্ড by what distance A will defeat B। তাহলে A B কে কত মিটারে ডিফিট করবে? বেশ। তাহলে আমরা যদি এখানে 50 দিয়ে গুণ করি তাহলে কত হয়ে যাবে? 1000 মিটার। তার মানে ডিসট্যান্স সেম। ঠিক আছে 50 দিয়ে গুণ করি তাহলে 1000 মিটার হচ্ছে। 1000 মিটার মানে এর স্পিড যদি আমি ভেবে নিই যে 1000 মিটার পার সেকেন্ড মানে 1 সেকেন্ডে 1000 মিটারও যদি যায় তাহলে এখানে 1 সেকেন্ডে কত? এটা 50 দিয়ে গুণ করলাম তাহলে কত হবে? মানে কত মিটারে পরাজিত করছে? সেটা হচ্ছে 50 মিটার। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? এরকম ভাবে করা যায়। তুমি 50 দিয়ে গুণ কেন করলাম? রেসটা তো 1000 মিটারের আছে। এখানে বলেছে আমাকে দেখো যে তাহলে 1000 মিটারের রেসে 1000 মিটারের রেসে যদি ও কত মিটারে পরাজিত করবে? তো আমি এরকম করলাম যে 50 দিয়ে গুণ করলে এটা 1000 চলে আসছে। তার মানে স্পিডটা আমি ধরে নিলাম যে 1000 মিটার পার সেকেন্ড। তাহলে 1 সেকেন্ড ও 1000 মিটার গেলে এ কতটা যাচ্ছে? 950 মিটার। তাহলে কত মিটারে পরাজিত করে দিল বলো? 50 মিটারে না? হ্যাঁ। বেশ আরেকটা কোশ্চেন ধরো টাইপের আছে। In a 100-meter race, A runs at a speed। কোশ্চেনগুলো লিখে রাখি কেন? এর কথায় speed of 9 km। In a 100-meter race, A runs at a speed of 9 km per hour। He gives a start of 10 মিটার। স্টার্টিং এ ওকে 10 মিটার দেওয়া হচ্ছে B কে টু B and still defeat him by 10 সেকেন্ড। Find speed of B।
ফাইন্ড স্পিড অফ বি। বি এর স্পিড চেয়েছে, মানে কি হলো যে 1000 মিটারের 100 মিটারের রানে এ বি কে 10 মিটার দিয়ে দিয়েছে। ও 90 মিটার দৌড়ালেই হবে। এবং he gives বলেনি, আচ্ছা এখানে বলেছে দেখ। স্পিড হচ্ছে গিয়ে এর স্পিড হচ্ছে 9 কিমি পার আওয়ার। তাহলে এ যদি 9 কিমি পার আওয়ার হয় তাহলে আমি 5/18 দিয়ে গুণ করে নেব। ইন্টু 5/18 কত 18, মানে 5/2 মিটার পার সেকেন্ড। আগে এর সময়টা বের করে নি, তাহলে বি এর স্পিড বেরিয়ে যাবে। তাহলে এর কত টাইম লাগছে? এখানে মিনিট হবে, বুঝলে, মিটার হবে না। In 100 meter race, A runs at a speed of 9 km per hour. He gives start of 10 meter to B and still defeat him 10 second. ঠিক আছে, এখানে 10 সেকেন্ড দেওয়া আছে, 10। তাহলে এর কত টাইম লাগছে সেটা হচ্ছে কি 100 মিটার রানে এর টাইম লাগবে 5/2, মানে 100 ইন্টু 2/5 মানে এর সময় লাগছে। He gives a start of 10 meter to B and still defeat him by 10 সেকেন্ড। তার মানে বি এর টাইম কত লাগছিল? ওকে 10 মিটার দেওয়া সত্ত্বেও ওর থেকে, হ্যাঁ, 10 সেকেন্ড সময় ওর বেশি লাগছে। 40 প্লাস 10 থেকে তোমার 50 সেকেন্ড। তাহলে বি এর এত সেকেন্ড পেয়ে গেলাম। তাহলে বি এর আমি স্পিড বের করতে পারবো। স্পিড কত হবে? বি তো দৌড়াচ্ছে 10 মিটার কম, মানে 90 মিটার। বি এর টাইম কত লাগছে? 50 সেকেন্ড। 9/5 এত মিটার পার সেকেন্ড। এবার কিমি পার আওয়ারে যদি করতে হয় তাহলে এটা আমরা 9/5 5/18 মিটার পার সেকেন্ড, তাহলে 18/5 হবে। একটা বাজে ক্যালকুলেশন আসবে, 9/5 দিয়ে থাকবে, 9/5 মিটার পার সেকেন্ড। আপনারা এটা করলে একটু ক্যালকুলেট। ঠিক আছে, তাহলে আজকে এইটুকুই থাক। তোমাদের টাইম অ্যান্ড ডিস্টেন্স এর মোটামুটি অঙ্ক হয়ে গেল। কিছু অঙ্ক থাকলে ওগুলো মার্ক করে পাঠাবে যে এই অঙ্কগুলো হয়নি, বা লিখে পাঠিয়ে দিও। এরপর দিন থেকে আমরা শুধুই করবো, মানে প্র্যাকটিস সেট। আমি ওই এনটিপিসি এর প্র্যাকটিস সেট গুলো থেকে এরিথমেটিকের অঙ্কগুলো করিয়ে দেবো। আর তোমাদের যদি কোনো অঙ্ক বাকি থাকে, প্রবলেম থাকে, সেই অঙ্কগুলো পাঠাবে। ঠিক আছে? ঠিক আছে, গুড দিয়ে দিও। হুম।